জাইজর কয় সৈতর গোয়া সিদ্ধ। উলি আউলিয়ারা শিরক করে, ওরা শিরকে ডুবে আছে। তোমরা পাথর পূজা করো, তাতে দোষ নেই। আর আল্লাহর আউলিয়ারা আল্লাহর অনুকরণ করে, তাতে তারা শিরক করে। আমাদের শিরক আর তোমাদের শিরকের মধ্যে কতটা পার্থক্য তা জেনে নাও। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার মধ্যে আছি, তোমার আনফুসের মধ্যে আছি, আমি তোমাদের মধ্যে আছি। আল্লাহ আমাদের মধ্যে আছে। ফিতরাতুল্লাহি লাতি ফাতারান নাসা আলাইহা, অর্থাৎ আল্লাহর প্রকৃতি আর মানুষের প্রকৃতি একই প্রকৃতি। আল্লাহর স্বভাব আর মানুষের স্বভাব একই স্বভাব, আর আল্লাহ আছে মানুষের মধ্যে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রেরণ করেন, তার সম্পর্কে কি বলা হয়েছিল? তাকে সিজদা করতে আদেশ দেওয়া হয়েছিল। সমস্ত ফেরেশতা মণ্ডলী তাকে সিজদা করেছে, কিন্তু সিজদার অন্তর্ভুক্ত হয়নি শয়তান, ইবলিস। তোমরা তো ইবলিসের অনুসারী, এই জন্যে ওলিয়া মুর্শিদদের সিজদা করা দেখে শিরক মনে হয়। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, তা তোমাদের কাছে শিরক মনে হয়েছে। শয়তানের কাছে শিরক মনে করাটাই স্বাভাবিক। আল্লাহ নাফাক্তু ফিহি মির রূহি, একমাত্র আদম জাতির মধ্যে রূহ ফুঁকে দিয়েছে। তাহলে যারা এই রুহানি জ্ঞানী ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের মধ্যে কি রূহ জাগ্রত নাই? আল্লাহ তো মানুষের মধ্যে, আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছে। আল্লাহ তো পাথরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছে, এমন কথা কোথাও নাই। তাহলে মানুষকে সিজদা করে, সেটা কোরআনের দলিল। এখানে শিরক কোথায় পায়? সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে তার ভাইয়েরা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো। এখানে মানুষকেই সিজদা করছে। একজন নবী, সে কি মানুষ না? না, সে পাথর। সে মানুষকে সিজদা করছে। এটা কোরআনের দলিল। আর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদ নামে যে জায়গায়, যে ঘরে মার্বেলের পাথরের মধ্যে 5 বেলা গোয়া উপুত করে সিজদা করতেছাও পাথরে, তাতে তোমাদের শিরক হচ্ছে না? এটা কি করতেছ? আল্লাহ মানুষের মধ্যে আছে, মানুষের ফিতরাত আল্লাহর ফিতরাত একই ফিতরাত। আল্লাহ কোরআনের মধ্যে আদমরে সিজদা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে নবীদের সিজদা করছে, সিজদা করাইছে তার বাইদের দিয়ে। আর এগুলো শিরক, এটা তো কোরআনের দলিল আছে। তোমার পাথর পূজা, এটার দলিল কোথায় আছে? কোরআনের থেকে দেখাও তো। মসজিদ, তোমরা হলো পাথর পূজারি আর মাজার পূজারি বলো আমাদেরকে, মাজার পূজারি। যদিও এই প্রক্রিয়া পদ্ধতি সব দরবারে নাই, কিন্তু তোমাদের প্রশ্নের প্রেক্ষাপটে এই কথাগুলো বলতেই হয়। যদি সেজদা কোনো দরবারে করে, তা কোরআনের বিধানে করে, আল্লাহর নির্দেশে করছে। আর তোমরা পাথর পূজা করে শিরক করতেছো, আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। তোমাদের এই ভণ্ডামি
বাদ দাও। প্রকৃত ইসলাম জানো, বুঝো, আর না হয় তোমার পছন্দ হয় না, তুমি করবে না। আল্লাহ সূরা মাইদার 42 নম্বর আয়াতে যে নির্দেশ দিয়েছে তা ফলো করা সবার জন্য ফরজ। আল্লাহ বলেন, তারা মিথ্যার প্রতি অধিক শ্রবণকারী, হারামের অধিক বক্ষণকারী। সুতরাং যদি তারা তোমার কাছে আসে তবে তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদের উপেক্ষা করো। যারা ওলি আউলিয়াকে অনুসরণ করে তারা যদি আপনাদের দৃষ্টিকোণে এই যে অধিক মিথ্যা শ্রবণকারী এবং হারাম বক্ষণকারী যদি মনে করেন, সেখানে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি তাকে কোরআনের আদলে বোঝাবেন, আর যদি তারা না বুঝে তাহলে আপনি উপেক্ষা করবেন। এটাই আল্লাহর বিধান, এটাই দিনই ইসলামের নীতিরীতি। এই দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, স্বৈরাচারী কাজ কারবার, এগুলো কোথায় ইসলাম প্রাধান্য দেয়? এই ইসলাম কোথায় পাইলে? আসলে প্রকৃতপক্ষে আপনারা তো ইসলামের অন্তর্ভুক্তই নয়। আর দাদা উমাইয়ার নামে সে তো কখনোই ইসলামী গ্রহণ করেনি, সে কখনোই ইসলাম গ্রহণই করেনি। আর আবু সুফিয়ান আর মুয়াবিয়া তো পিঠ বাঁচানোর জন্য ইসলাম কবুল করছিল, রসুলের সাথে 6 দিনও সময় দিতে পারে না, তবু তো ইসলাম গ্রহণ করছে। আর তার দাদা কি ইসলাম গ্রহণ করছে? করে নাই। তাহলে এই যে ইসলাম না যায় না বুঝে না শিখে এই যে উমাইয়া ইসলাম জারি করলো, আমরা কি সেই উমাইয়া ইসলাম করি? ঘরে বান্ধা হাদিস রচনা করে হাদিস এই যে মানুষের মধ্যে হাদিস করতেছেন, লাহওয়াল হাদিস, এগুলা হাদিস। কোরআন বলতেছে এটাই হইতেছে হাদিস, আল্লাহর উত্তম হাদিস, আহসান আল হাদিস। আমরা আহসান আল হাদিস মানে হাদিস এর অনুসরণ করি, ওই লাহওয়াল হাদিসকে অনুসরণ করি। আর আপনাদের কথাই আপনারা বিভ্রান্তির মধ্যে আছে। বুখারী সাহেব কি করছে? মাজার ভাঙতে বলছে, অথচ বুখারীর অনুসারীরাই বুখারীর মাজার করছে। মুনাফিক না? তাহলে কথাও কাজের সাথে যার মিল নাই সে তো মুনাফিক। এটা হচ্ছে আপনারা মুনাফিক তাদেরকে বানাচ্ছেন, তারা মুনাফিক না, তাদের জায়গায় তারা ঠিকই আছে। তাই সত্য জেনে বুঝে সত্য প্রচার করুন, দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে।